হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মিষ্টু তপন, দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো, সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছে আজকে লেবার। আমি ঘুম থেকে উঠেই দেখছি চলে এসছে কতগুলো লেবার মাটি কাটার জন্য। তো চলে এসছে সকাল সকাল। তো তারা মাটি কাটছে। দেখো আমাদের বাড়ির কি অবস্থা, বাড়ি একেবারে শেষ করে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি চটাপট চান করে নেব এখন। স্নান করে ঠাকুর সেরে চলে যাব পড়াতে। তো আমি চলে আসলাম পড়াতে। দেখো ওই যে মুখ ধুচ্ছে স্টুডেন্ট। তো আমি ওকে বারবার করে বলে দিয়েছি যে আমাদের বাড়িতে এখন কাজ পড়েছে, তুই একটু তাড়াতাড়ি উঠে পড়তে বসে যাস। তো এসে দেখছি পড়তে বসেনি, আমাকে ঘুম থেকে ডেকে ওঠাতে হলো। তো আমি তার জন্য ওয়েট করছি, ও মুখ ধুয়ে পড়তে আসবে। তো আমি ওয়েট করছি, এই যে তারপর ও পড়তে বসলো। তো ও গেছিলো পিসির বাড়ি। আমি পড়াগুলো সব বুঝিয়ে দিয়েছিলাম, এমনকি মুখস্থ করে দিয়ে গেছিলাম, সব ভুলে গেছে, আবার ওকে বুঝিয়ে দিতে হলো। তো আজকে ওর পড়ার বিষয় হচ্ছে মানবদেহের গঠন সম্পর্ক নিয়ে। আমাদের দেহে মানবদেহের কটি হাড় আছে, কি কোনগুলো বড় হাড়, কোথায় কি হাড় থাকে, খণ্ড খণ্ড অংশ করে তাকে বোঝানো হচ্ছে। তো তার কিছুতেই মনে থাকছে না। এমনি তো বদমাইশি, পড়া করেনি, তার মধ্যে এসছে ওদের বাড়িতে আত্মীয়, আরও পড়াশোনা করেনি। তো আমি বসে মুখস্থ করাচ্ছি। আর এমনি বাড়িতে এদিকে টেনশন, কখন আসবো বাড়িতে, বাড়ির অনেক কাজ আছে, বাড়ির মাটিগুলো সরাতে হবে, না হলে কাজ করবে না, অনেক ঝামেলায় পড়ে গেছি। তো তারপর চলে আসলাম বাড়ি এসে দেখছি লেবারগুলো খেতে গেছে। দেখো আমাদের বাড়ির কি অবস্থা করে দিয়েছে, মানে দরজাটা এত নিচু হয়ে গেছে, এই যে খালগুলো প্রায় কাটার মধ্যে। তো ওরা খেতে গেছে, এখন আমাদের কাজ করতে হবে। আর বলে গেছে যে মাটিগুলো তাড়াতাড়ি সরাতে, কারণ তাদের খাল থেকে উঠাতে খুব অসুবিধা হচ্ছে। আর এই খালে দেখো জল ঢুকে গেছে। তো কি করব বুঝতে পারছি না। তারপর মা আর আমি লেগে পড়লাম কাজে। মা আর আমি, বাবা বাইরের মাটিগুলো সরিয়ে দিচ্ছে, মা আর আমি ভিতরের মাটিগুলো এইভাবে সরিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ তারা আবার চলে আসবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে। তখন মাটি না সরালে কাজ করতে চাইছে না, কারণ তাদের খুব কষ্ট হচ্ছে উপর খাল থেকে দূরে মাটি ফেলতে। তাই আমরা চটাচট করে একটু করে মাটি কেটে নিচ্ছি, কেটে নিয়ে বাইরে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। এদিকে লেবারকে আজকে মাটির করা লেবার আসেনি, তাই আমাদেরকেই করতে হচ্ছে। আর লেবার এখন পাওয়া যাচ্ছে না, চতুর্দিকে প্রচুর কাজ, আর মাঠেও প্রচুর কাজ পড়ে গেছে। সবার শস্য পেকে গেছে, শস্য কেউ তুলছে, কেউ ধান লাগানো শুরু হয়ে গেছে। তাই লোকের খুব অভাব। তো তাই আমরাই বাড়িতে করছি, কি আর করব। আর তাছাড়া আমাদের টাকা পয়সা অনেক কম, এদিকে সবাই অসুস্থ, এদিকে অসুস্থের খরচা চালাবো না, কাজ করব। উপর দিয়ে ভাস্তি আছে ছাদ থেকে আমাকে ডাকছে, তা আমি তার সাথে কথা বলছি, আর মা এদিকে কাজ করছে। তো এইভাবে বন্ধুরা আমরা প্রতিদিন কাজ করছি। তো আজকে নিয়ে তৃতীয় দিন হলো আমাদের মাটি ঢালাই করা, তবু আমি শেষ করতে পারছি না। আমাদের 9টা খাল খোঁড়া হয়েছে, 9টা খালের মাটি এত প্রচুর যে ঢালাই করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তো কি আর করব, করতেই হবে। আর যদি টাকা পয়সা থাকতো তাহলে হয়তো এত কাজ করতে হতো না। তো সে নিয়ে আমি ভাবি না, কারণ গরিব ঘরে জন্ম নিয়েছি, কাজ আমাদের করতেই হবে। সে কাজের ভয় করলে হবে না, কাজ আমাদেরকে করতেই হবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের সুস্থ রাখে। আর তোমরা একটু প্লিজ আমাদের পাশে থেকো, তাহলেই হবে। সবাই সবার পাশে যদি একটু করে দাঁড়ায়, তাহলে অনেকের উপকার হয়। তো দেখো এইভাবে আমরা প্রায় কাজ করছি। তো আমরা সকাল থেকেই মাটি ঢালাই করা কাজ করি। তো আজকে আমার যেহেতু টিউশন পড়ানো ছিল, আমি 2 দিন থেকে টিউশন পড়াতে যেতে পারিনি কাজের চাপে। তো মাকে বললাম যে আমি টিউশন পড়াই আসি, তারপর বাড়ির কাজ করব। তো মা বললো ঠিক আছে। তাই আজকে কাজ করতে করতে টিউশন থেকে পরে আস্তে আস্তে আমার 10টা বেজে গেছে। তো তাই 10টা থেকে কাজ শুরু করছি। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর গাছপালা সমস্ত কিছু কেটে দিয়েছি, তো
প্রচণ্ড বাড়িতে রৌদ্র লাগছে, তাই আজকে হাঁপিয়ে যাচ্ছে কাজ করতে করতে। বারবার করে শুধু বসে রেস্ট নিচ্ছে, কি করব, হাঁপিয়ে যাচ্ছি। তখন মা হাঁপিয়ে গেছে, তখন আমি মাটি তুলে নিচ্ছি। এইভাবে করে আমরা প্রায় কাজ করছি। মারও বয়স হয়েছে, পারছে না, হাঁপিয়ে যাচ্ছে। পা ব্যথা, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, তাই মা হাঁপিয়ে যাচ্ছে। বাবা তো বাইরে ওইদিকে মাটিগুলো টানছে, যেখানে যেখানে অসুবিধা হবে একটু করে মাটি টেনে দিচ্ছে, কারণ তারা তাড়াতাড়ি চলে আসবে। তারা খেতে গেছে, আবার 2টার দিকে চলে আসবে। এখন বাজে সময় 12:30। তো আমরা তাই তাড়াতাড়ি করে করছি, যতটুকু পারি ওদেরকে সুবিধার মতো করে দিই, নাহলে ওরাও কাজ করতে যাচ্ছে না, বুঝতেই পারছো। এমনি এখন লেবারের অভাব, আর তাই বেশি টাকা তো নিচ্ছেই, আবার কাজ করতেও অনেক কথা শোনাচ্ছে, এই করলে হবে না, এই করলে কাজ করব না, মাটি সরাতে হবে, এদিকে লেবার পাচ্ছে না। মানে আমরা এত অসুবিধায় পড়ে গেছি, কি আর বলবো। তো কি করব, এমন সময় বাড়িটা ভেঙেছি, কাজ করতেই হবে, কিছু করার নেই। এমন সময় বাড়িটা ভেঙে গেছে, তো বাড়িতে থাকার জন্য তো তার জন্য কিছু ব্যবস্থা করতেই হয়, তাই না? তো কি করব, আমাদের ওইভাবেই করতে হচ্ছে। দেখো আমাদের বাড়ির অবস্থা প্রচুর খারাপ। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো।